নমস্কার বন্ধুরা, আজকে আবারও চলে এসেছি রান্নাঘরে। আর আজকেও আমি নিয়ে এসেছি সন্ধেবেলা একটু পকোড়া। আবারও সে নিয়ে এসেছি ভেটকি মাছের এই যে ফিঙ্গার ছাল বা ছাড় যা বলে, ওইটা ভেটকি মাছ না, এটা ফাঙ্গাস মাছের। এই যে দেখুন কত সুন্দর। এগুলো যে মাছ যে বড় বড় করে ফিশ ফিঙ্গার কাটে না, তার থেকে যে সাইডে এগুলো বাদ চলে যায় সেগুলো। এটা কিন্তু অনেকটাই মোটা, প্রায় আঙুলের মতো মোটা। এটাকে আমি ঠিক এরকম ছোট ছোট পিস করে কেটে নেব। অনেক বড় বড়, এই যে দেখুন কত লম্বা লম্বা। তো এখানে আছে প্রায় 300 গ্রাম মতো। খুব সুন্দর, কিন্তু একদম টাটকা ফ্রেশ কিন্তু এটা। এগুলোকে দিয়ে এত রকমের রেসিপি করা যায় বন্ধুরা, যে কি বলবো। খেতেও কিন্তু দারুণ টেস্টি। তো আমি এটা দিয়ে পাতুরি করবো বলেছিলাম, আমার হাজব্যান্ড আবার কলা পাতা আনেনি, আর আমাদের এখানে তো কলা পাতা কেনা ছাড়া এমনি পাওয়া যাবে না। তো ঠিক আছে, চলুন এটাকে এখন পকোড়া বানাবো। এর জন্য আমি এখানে কিছু গুঁড়ো মশলা নিয়েছি, এগুলো ঘরোয়া। স্বাদ মতো নুন, চিনি, গোলমরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এগুলো সব অল্প পরিমাণে করে নিয়েছি। আর এখানে নিয়েছি ইচ্ছে মতো ঝাল, লঙ্কা কুচি নিয়েছি, কাঁচা লঙ্কা কুচি, বেশ এক মুঠোর মতো, নিজেদের পছন্দ মতো যত মানে ইচ্ছে আছে। তো আমি এখানে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ, এইভাবে পাতলা পাতলা ছোট ছোট করে কেটে। আর নিয়েছি সেজওয়ান চাটনি আর বেসন, আদা রসুনের পেস্ট। তো চলুন সবার আগে কাঁচিটা দিয়ে এগুলোকে আমি সাইজ করে কেটে নিই, তারপরে ম্যারিনেট করব। এখানে আমি মাছগুলোকে বেশ ভালো করে ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি। এই যে যতটা ছোট করে কাটা যায়, এই যে প্রত্যেকটা বাইটে কিন্তু একটু করে পড়বে, সেরকম করে কেটে নিয়েছি। এখানে এবার দিয়ে দিলাম মশলাগুলো। এখানে দিয়ে দিচ্ছি এবারে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, এখন এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সেজওয়ান চাটনি। এখানে কিন্তু প্রচুর ঝাল ঝাল হবে, ঝালটা অবশ্যই নিজেদের পছন্দ মতো। এখানে দিয়ে দিলাম 1/2 চামচ আদা রসুনের পেস্ট। এটাকে প্রথমে আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব, তারপরে একটু একটু করে যতটা কম বেসন ব্যবহার করা যায়, কোটিং করার জন্য যতটুকুনি লাগবে ততটুকুনি বেসন আমি এখানে দিয়ে এটাকে ম্যারিনেট করব। এখানে দেখুন কত সুন্দর করে বেশ ভালো করে চেপে চেপে চটকে চটকে মেখে কিন্তু আমি বেশ মেখে নিয়েছি। এই যে দেখুন মাছটাকে এবারে আমি বেসন দিয়ে মাখবো, কারণ বেসনটা অন্য হাতে ঢালতে হবে। এই যে দেখুন, এখানে দেখুন 2 হাতে না ধরলে কি হয়, যে থালা সরে সরে চলে যাচ্ছে আমার। তো যাই হোক, এখানে আমি 4 থেকে 5 চামচ মতো বেসন দিয়েছি, দিয়ে এই যে খুব সুন্দর করে দেখুন কত সুন্দর করে মেখে নিয়েছি। এটা থালায় লেগে আছে, এটা ভালো করে একটু মুছে নেব, মানে মাছ দিয়ে এরকম টেনে নেব। তো চলুন 5 মিনিট রেস্টে রাখবো, ততক্ষণে তেলটা গরম হতে দিই। এখানে আমি 5 মিনিট পরে এই যে দেখুন কতটা মানে ভিজা ভিজা হয়ে গেছে, কতটা জল জল হয়ে গেছে। জল জল ঠিকই আছে। কত মানে প্রথমে যেরকম মেখেছিলাম একদম মোটা মোটা ছিল, এবারে কিন্তু একটু হালকা জল জলে হয়ে গেছে। তো একদম পারফেক্ট হয়েছে। এবার এখানে তেলটাও গরম হয়ে গেছে, আমার পোড়া তেলই ছিল সেখানে। মানে এরকম করে করে আমি বড়াগুলো ছেড়ে দেবো। এই দেখুন পেঁয়াজের মতো পুরো। এখানে কিন্তু খুব বেশি বেসন নেই, যার জন্য প্রত্যেকটা বাইটে কিন্তু মাছ পড়বে, আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কাও পড়বে। এতে যে টেস্টটা আসবে সেটা কিন্তু দারুণ একটা রেসিপি, মানে টেস্ট লাগবে মুখে। চলুন এবারে সুন্দর করে ভেজে নিই।
সুন্দর করে ভেজে তুলে নিয়েছে, এই যে পুরো মুচমুচ করছে আর একদম কিন্তু মানে ইয়ে না, কত সুন্দর ছেড়ে যাচ্ছে দেখুন। আহ কি গরম, এই যে দেখুন মাছ দেখুন পুরো ধোঁয়া উঠছে। সত্যি বলছি বন্ধুরা দারুণ টেস্টি হয়েছে। এবার এইভাবে একটু গরম গরম সার্ভ করুন। তো আজকের মতো আসি, টাটা।